৪৮ ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ৬ দফা দাবি নিয়ে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা রবিবার সমাবেশ থেকে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত নানা কর্মসূচি চলবে। ৬ দফা নিয়ে ঢাকা জেলার সব কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আগারগাঁওয়ের নতুন সড়কের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। ব্যানার, দাবি দেওয়ার প্ল্যাকার্ড ছিল শিক্ষার্থীদের হাতে। ঢাকা জেলার ২০টিরও বেশি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই সমাবেশে যোগ দেন। রাস্তা অবরোধ করেছিলাম এবং তারপরে আমাদের মশাল মিছিল, কাফন মিছিল করেছিলাম। আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে আমরা রাজপথে থাকব। শিক্ষার্থীদের দাবি তাদের আন্দোলন যৌক্তিক, তবে তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। ৪৮ ঘন্টা আমাদের দাবি না মানা হয় আমরা সবাই রাস্তায় নেমে যাব। ইনশাআল্লাহ আমাদের দাবি আজকে আমরা বাস্তবায়ন করেই যাব। সমাবেশ থেকে আগামীর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। অনতি বিলম্বে আমাদের এই যৌক্তিক ৬ দফা দাবি যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে আমরা ৪৮ ঘন্টার ভিতরে লং মার্চ টু ঢাকার দিকে যেতে পারি, যদি অনতি বিলম্বে আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয়। অবৈধ পদোন্নতির রায় বাতিল সহ আরও ৫ দফা নিয়ে ৮ মাস ধরে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, আন্দোলনের মাধ্যমে সরকারকে এই ৬ দফা বাস্তবায়ন করতে বাধ্য করবেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।